বন্ধুরা, চুল নিয়ে সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই, ছেলে মেয়ে উভয়েরই কিছু না কিছু সমস্যা কিন্তু চুল নিয়ে আমাদের লেগেই থাকে। আর এখনকার দিনের পলিউশনের কারণে বলো, জলের কারণে বলো, বয়সের আগেই চুল পেকে যাওয়া একটা ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখো, বয়স হলে তো চুল পাকবেই, সেটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বয়সের আগেই যদি চুলগুলো পেকে সাদা হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তাছাড়া চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ ড্রাই হয়ে যাওয়া ওয়েদারের কারণেও হয়, জলের কারণেও হয়, বিভিন্ন রকম শারীরিক সমস্যায়ও কিন্তু চুল ফ্রিজি হয়ে যায়, চুলে গ্রোথ আসে না, চুল ঝরে পড়ে যায়, চুলের মধ্যে কোনো গ্লো থাকে না, আর চুলটা পেকে যায়। চুলের গোড়া মজবুত করবে, তার সাথে সাথে চুল কালো করবে। কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না, চুল হবে সফট, সিল্কি, শাইনি। তো বন্ধুরা, আমাদের মধ্যে আবার অনেকেই আছি যাদের খুব ঠান্ডা লেগে যাবার প্রবণতা। তো এই শীতকালে অনেকক্ষণ ধরে কোনো হেয়ার প্যাক বলো বা হেনা বা হেয়ার কালার চুলের মধ্যে মেখে রাখলে দেখবে খুব সহজেই ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তাই আজ আমি এমন একটা সহজ উপায় বলে দেবো, যেটা না ভেজানোর ঝামেলা, সারা রাত ভিজিয়ে রাখতেও হবে না, না লাগানোর ঝামেলা, না শ্যাম্পু করার ঝামেলা। শুধুমাত্র তুলোয় করে বা ব্রাশে করে লাগিয়ে নেবে, চুলে লাগাও, চুল পাকবে না, চুল মজবুত হবে, চুল নতুন চুল গজাবে। তো দেখো, এখানে নিয়েছি আমি 3 থেকে 4টে পেয়ারা পাতা। পেয়ারা পাতা জানি আমরা আমাদের দাঁত শক্ত করে, মজবুত করে, দাঁতের গোড়া মজবুত করে, চুলের গোড়াও কিন্তু মজবুত করে। আর পেয়ারা পাতার মধ্যে এমন একটা কষ থাকে যেটা কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করে। আর নিয়েছি 5 থেকে 6টা জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা কিন্তু চুল গ্রোথ বাড়ায়, চুল মজবুত করে, চুলকে কালো ঘন করে। এবার দেখো, এই পেয়ারা পাতা আর জবা ফুলের পাতাটাকে আমি ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি। ধুলো ময়লা যাতে না থাকে, খুব ভালো করে আগে একটু জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এবার দেখো, ধোয়া হয়ে গেছে পাতাটা। এবার এর মধ্যে আমি দেব 1 কাপ পরিমাণ পরিষ্কার জল। দেখো, 1 কাপ জল আমি এতে অ্যাড করে দিলাম। 1 কাপ জলটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আধ কাপ করে ফেলতে হবে। আর দিলাম ওই যে অ্যালোভেরাটা আমি মিক্সিতে নিয়েছিলাম, তো অ্যালোভেরাটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা পাতা ইউজ করেছি। তোমরা এখানে চাইলে এমনি অ্যালোভেরা জেল মার্কেটেরটাও ইউজ করতে পারো, তবে সেটা এখন দিতে পারবে না, নামিয়ে ঠান্ডা করে তবে দিতে হবে। এবার দেখো, প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে ফোটাচ্ছি, অন্তত 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে। তারপরে 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে বন্ধুরা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, ঔষধি গুণ থাকে কালো জিরের মধ্যে। কালো জিরে চুলকে মজবুত করে, স্ট্রং করে, আর চুলকে কিন্তু কালো করতেও সাহায্য করে। তো দেখো, যখন 1 কাপ জলটা কমে কমে হাফ কাপ হয়ে গেছে, তখন আমি জলটা ছেঁকে রাখলাম। এবার চলো একটা প্যাক বানাবো। তার জন্য আমি দেখো এখানে নিচ্ছি জবা ফুল। আমরা জানি বন্ধুরা, জবা ফুল আমাদের চুলের জন্য কতটা ভালো, চুলকে মজবুত করে, স্ট্রং করে, চুল পড়া ভীষণভাবে বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, আর তাছাড়া চুলকে কিন্তু কালো করে এবং কালো রাখে। তোমরা একদিন এই প্যাকটা লাগিয়ে দেখো, চুলটা কতটা কালো হয়ে যাবে, এবং সেই কালো কিন্তু দীর্ঘদিন থাকে। তোমার চুল বয়স হলেও কিন্তু চুল পাকবে না, বুড়ি হয়ে গেলেও চুল পাকবে না, যদি এইভাবে জবা ফুলের পেস্ট লাগাতে পারো। তো দেখো, জবা ফুলগুলোকে আমি এই 7-8টা মতন জবা ফুল নিয়েছিলাম। জবা ফুলটা যত লাল হবে তত ভালো। ভালো করে ধুয়ে নিলাম। দেখো, ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এটাকে কিন্তু পেস্ট বানাতে হবে। আর দেখো, আমি এটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করছি, যাতে আমার মিক্সিটা ঘোরাতে বা এটা বানাতে সুবিধে হয়, বাটতে যাতে সুবিধে হয়। মিক্সিতেও বাটতে পারো বা শিলপাটাতেও বেটে নিতে পারো। তবে আমি এটা এই 11 ছোট্ট যে মিক্সার গ্রাইন্ডারটা, ব্লেন্ডারটা, এটা আমি কিনেছি এই কাজ করার জন্যেই, যে এই ধরনের জিনিসগুলো ঝটপট করে নেওয়ার জন্যে। খুবই ভালো এটা, স্টেনলেস স্টিল ব্লেড, 2টো কন্টেনার দেয়, খুব চটজলদি হয়ে যায়, এবং যথেষ্ট বড় ওয়্যারটা আছে তারটা, আর এটা একদম স্লিক, ছোট্ট, স্মার্ট লুক। এটা কিন্তু তোমরাও আনাতে পারো। এই ধরনের কাজগুলো কিন্তু খুব চটপট হয়ে যায়, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবার দেখো, এই জবা ফুলের পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। জবা ফুলের এই পেস্টের মধ্যে বন্ধুরা ঔষধি গুণ থাকে। মার্কেটে এই জবা ফুলের পাউডার কিনতে পাওয়া যায় অনেক দাম দিয়ে। এবার দেখো, মিক্সিটা জাস্ট একটু ধুয়ে জলটা নিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই লেগে আছে মিক্সির গায়ে।
তো এটা কিন্তু আমার তৈরি হলো চুলের একটা দুর্দান্ত প্যাক, যেটা তোমার চুলকে স্ট্রং মজবুত বানাতে সাহায্য করবে। এবার এর সঙ্গে আমি দিচ্ছি একটু টক দই, 2 থেকে 3 চামচ টক দই এখানে আমি অ্যাড করছি, কারণ টক দই চুলের একটা কন্ডিশনিং করে, চুলকে সফট শাইনি সিল্কি বানায়, চুলে পুষ্টি যোগায়। টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যেটা চুলের গোড়া মজবুত করে, চুল ঝরে পড়তে দেয় না, আর চুলে না একটা শাইন এনে দেয়। এত চকচকে সুন্দর হয়ে যাবে চুলটা, মানে অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু পাবে এটাতে। এবার দেখো হাফ পাতিলেবুর রস আমি চিপে দিয়ে দিলাম, খুশকি নাশ করবে। আর দিচ্ছি নারকেল তেল, 1 চামচ মতন দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল চুলের জন্য খুবই ভালো আমরা জানি। এই প্যাকটা এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এটা তোমরা মানে সপ্তাহে 1 দিন কি 2 দিন করে লাগাতে পারো। এটা লাগালে কোনো রকম ঠান্ডা লাগবে না, কিছুই হবে না। এটা সেই মোটা প্যাকের মতো হেনা বা মেহেন্দির মতো নয়। এইভাবে তুলোই করে নিয়েও লাগাতে পারো, বা ব্রাশে করেও তোমরা এটা লাগাতে পারো। যে ব্রাশে করে হেয়ার কালার লাগায়, সেই ব্রাশে করেও কিন্তু এটা মাথায় লাগানো যায়। এবার চলো বানাবো একটা শ্যাম্পু। তো যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পাতাগুলো ফুটিয়ে, তার সাথে জাস্ট মিক্স করছি 1 চামচ শ্যাম্পু। তোমার পছন্দের মতন শ্যাম্পু 1 চামচ মিক্স করে দেবে, কি 2 চামচ তোমার চুল অনুযায়ী, যতটা তোমার শ্যাম্পু দরকার তোমার পছন্দের শ্যাম্পু এই জলটার সাথে মিক্স করে এই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলে চুলটা এতটা সফট সিল্কি হবে না, নিজেরাই অবাক হয়ে যাবে। তোমরাই দেখো আমার চুলটা কতটা সফট শাইনি সিল্কি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন বাই বাই।